আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা আছি জুন মাসে। তো আমরা আজকে আমাদের মে মাসের টপ 10 আর্নার যারা ছিল তাদেরকে আমরা কি কি গিফট দিচ্ছি বা তারা কি কি পাচ্ছে এজেন্সির পক্ষ থেকে, এই বিষয়গুলো আমরা শর্টলি একটু দেখবো। স্পেশালি আমাদের 10th ব্যাচ, তাদের জন্য আজকের এই এপিসোড বা এই অংশটি খুব বেশি স্পেশাল, কারণ তারা এই ধরনের সেরেমনি গুলোতে বিষয়টা অ্যাটেন্ড করতে পারেনি। তো আমরা ক্লাসের প্রথম অংশটাতে, আমাদের মেন ক্লাস এখনো শুরু হয়নি, এই অংশটাতে আমরা জাস্ট গত মাসটাতে যারা টপ 10 হয়েছে তাদের অ্যাওয়ার্ড গুলো একটু দেখবো বা তাদের নামগুলো একটু দেখবো। এরপর আমরা মেন ক্লাসে জাম্প করবো। গত মে মাসটাতে আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সিতে মোটামুটি রেকর্ড ব্রেক আর্নিং হয়ে গেছে। হাসু ভাই সহ অনেকে একবার টপ 10 লিস্টের ভিতরে ছিলেন, এবং টপ 10 এর বাইরে অনেক আর্নিং হয়, সেটা এত লিস্ট করা যায় না অ্যাকচুয়ালি। সো টপ 10 এর ভিতরে যারা থাকেন, এটা তো আমাদের প্রতি মাসে ক্যালকুলেট হয় বা প্রতি মাসে ডিজাইন হয়, বাট গত মাসটা একটু বেশিই ছিল আলহামদুলিল্লাহ। এখন অনেকের কিউরিসিটি আছে এই জায়গাটাতে, এই যে $5,000 আর্ন করে ফেলছে বা $7,000 আর্ন করে ফেলছে, এটা আদৌ সত্যি কিনা একটা থিঙ্ক আমি একটু ক্লিয়ার করে দিই। নাম্বার ওয়ান পয়েন্ট হলো, আমরা যারাই ফর্ম ফিল আপ করে ইচ এন্ড এভরিওয়ান প্রত্যেকের আর্নিং হিস্ট্রি গুলো যথাযথভাবে দেখার ট্রাই করি, কারণ আলহামদুলিল্লাহ 20, 30, 50 জন অনেকে আর্নিং করে। একজন আমাকে ভুল তথ্য দিয়ে দিছে আর আমি সেটাকে নিয়ে জাস্ট অ্যাওয়ার্ড দিয়ে ফেলছি বা তাকে টপ 10 লিস্টে নিয়ে নিছি। এটা আমারও আই থিঙ্ক এজ মুসলিম হিসাবে ঠিক হবে না, কারণ লোকের তো অভাব নাই আলহামদুলিল্লাহ, যারা আর্নিং করতেছে এজেন্সির ভিতরে তো লোকের অভাব নাই। সো একজন ফেক লোককে আমার অ্যাওয়ার্ড দেওয়া কোনো মানে হয় না। তার মানে ওয়ান থিং আমি ক্লিয়ার করতেছি যে আমাদের এজেন্সিতে যারা আর্নিং করতেছে এনাদেরকে এজেন্সির বিতর্গত ভাবে আমি হোক বা সাবঅর্ডিনেটরা যারাই থাকে, এনার যথাযথ প্রুফ গুলো নিয়ে তারপর ডিজাইনারকে তথ্যগুলো হ্যান্ড ওভার করে। এক নাম্বার। নাম্বার টু হলো, ইনি যেভাবে আর্নিং করছে এটার ইতিহাস, এনার স্ট্রাগলিং, এনার বর্তমান টিপস এন্ড ট্রিক্স, এনার বর্তমান ওয়ে গুলো, এই বিষয়গুলো তো জানা আমারও হয়নি, আপনার হয়নি, এই জানাটা হবে ইনশাআল্লাহ আজকে রাত থেকে। আশা করা যায় আমাদের হাসু ভাইয়ের সাথে ইতিমধ্যে আমার কথা হয়ে গেছে, আজকে মিটিং গুলোর পরে বসবো ওনাকে নিয়ে। সো আজকে হতে পারে প্রথম এপিসোড। এটা মনে হয় গতকালকে বলছিলাম, গতকালের ক্লাসে, যে আমাদের এখন থেকে সাকসেস স্টোরি গুলো শুরু হবে। অর্থাৎ এই যে লোকে যে $5,000 প্রতি মাসে আর্ন করছে, অথবা পুরো ক্যারিয়ারে কতগুলো ডলার আর্ন করছে, পুরো ক্যারিয়ারে উনি অ্যাকচুয়ালি কি করছে যার কারণে উনি সাকসেস, আপনি কোন জিনিসটা সোফার এখনো জানেননি যার কারণে আপনি এখনো সাকসেস হতে পারেননি, এই বিষয়গুলো আমাদের সাকসেস স্টোরি থেকে উঠে আসবে। সো আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের প্রতি মাসে যে আর্নিং যারা করে এদের হিস্ট্রি গুলো অবশ্যই অ্যাজ ওয়েল অথেন্টিক হয়, কারণ এজেন্সির ভিতর থেকে ইন্টারনাল টিম যারা থাকে তারা যথাযথভাবে এদেরকে ভেরিফাই করে, কারণ এনাকে ফেক ভাবে সিলেকশন করা আমাদের কোনো মানে হয় না, যেহেতু আরো অনেকে আলহামদুলিল্লাহ আর্ন করে। আপনারা ক্লাসের ভিতরে অনেকে আছেন যারা টপ 10 এ জায়গায় পাননি, সেরকম হতেই পারে। আমাদের বর্তমানে যারা ট্রেন্ডিং এ আছে এদের প্রত্যেকের হিস্ট্রি গুলো আমরা ওয়ান বাই ওয়ান শুনতে পারি, যদিও ব্যস্ত, বাট সময় করে করে এক একদিন এক একজনকে ধরে ধরে পুরো হিস্ট্রি গুলো আমরা কভার করে ট্রাই করবো। আচ্ছা চলেন এবার শুরু করি। আমাদের গত মে মাসে যারা টপ 10 হয়েছেন, মানে তাদের অ্যাওয়ার্ড গুলো কিভাবে দেওয়া হয়, মোটামুটি রুলস এন্ড রেগুলেশন সবার মুখস্থ আছে, বাট আরেকবার শর্টলি রিপিট করি। টপ 10 এর ভিতরে টপ 3 যারা থাকে, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3, এই তিনজনের স্পেশাল উপহার থাকে, তারা অ্যাওয়ার্ড পায়, ইন দ্য সেম টাইম টি শার্ট পায়। আর যারা মূলত টপ 7 এ থাকে, অর্থাৎ 3 এর পর থেকে, হ্যাঁ, 4, 5, 6 একবারে 10 পর্যন্ত, এরা শুধুমাত্র একটা টি শার্ট পেয়ে থাকে, যেটা আগে দেওয়া হতো না বা আগে এরকম ব্যবস্থা ছিল না। অনলি টপ 3 কে নিয়ে আমরা আয়োজনটা করতাম। এখন বাকি 7 জনও পায়, ইনশাল্লাহ চেষ্টা করবো আরো বেটার করার। এখন প্রথমে যদি আমরা একটু অ্যাওয়ার্ড গুলো দেখি, প্রথম টপ 3 যারা হয়েছেন, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3, আমরা যদি একটু থার্ড থেকে শুরু করি। নাম্বার 3 যিনি হয়েছেন জোবায়দুল ইসলাম, বাট এটা গত মাসের মতো না, এটা যে প্রিন্টিং সিস্টেম এটাও চেঞ্জ করে ফেলছে, এটা একটু এক্সপেন্সিভ বা কালারটা এটা বুস্ট আপ করছে। সো এই হলো থার্ড অ্যাওয়ার্ড, জোবায়দুল ইসলাম, বেস্ট নাম্বার 3। তার মানে যারা এখন 10th ব্যাচে আছেন বা 9th ব্যাচে আছেন, ভাই হতাশ হয়ে না এত তাড়াতাড়ি যে ভাই $200 আর্ন করছে যার কারণে আমি টপ 10 ঢুকতে পারেনি। সো এই যে ব্যক্তিটা থার্ড ব্যাচ, তার মানে আপনার বহু আগে উনি কোর্স কমপ্লিট করছে, এমন হয়েছে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে এনাদের ক্লাস শেষ হয়ে গেছে। সো মাত্র উনি আর্ন করা শুরু করছে বা মাত্র উনি পজিশন সেখানে যেতে পারতেছে। সো আপনার সময়টা আরো লাগবে, আপনি আরো একটু পাকাপোক্ত হন, আরো একটু হার্ড ওয়ার্ক করেন, আপনি আরো বেশি আর্ন করেন, আপনি আরো বেশি ক্লায়েন্ট পান, এক্সপিরিয়েন্স তৈরি করেন নিজের ভিতরে, এরপর ইনশাল্লাহ আপনারা হতে পারবেন। সো এই ব্যক্তি হলো থার্ড আমাদের জুবাদুল ভাই। এরপর আমরা যা বলবো সেকেন্ডে, সেকেন্ড প্রাইজ এইটা হাবিবুর রহমান, আমাদের হাবিব ভাই। এনাকে হয়তো আপনারা মোটামুটি সবাই চেনেন যারা ওল্ড স্টুডেন্ট আছেন বা এভারেজে 5-6 নাম্বার ব্যাচ পর্যন্ত আছেন, মোটামুটি একবারে হয় না যে ফোকাস স্টুডেন্ট যারা থাকে তাদের ভিতরে অন্যতম হাবিবুর রহমান। থার্ড প্রাইজ যেটা বললাম জুবাইদুল ভাই, ইনি আর্ন করছে, এনার আর্নিং ছিল গত মাসে $1,688। এন্ড দেন আমাদের সেকেন্ড প্রাইজ হলো হাবিব ভাই, হাবিবুর রহমান, উনিও থার্ড ব্যাচের। এই দুজন ব্যক্তি দুজনে থার্ড ব্যাচের। আমাদের হাবিব ভাইয়ের আর্নিংটা ছিল $3250। আমরা এবার যেটা দেখবো সেটা হলো ফার্স্ট প্রাইজ আবু বকর সিদ্দিক, হাসু ভাই। মজার বিষয় হলো আজকের ক্লাসের পরে এবং কয়েকটা মিটিং এর পরে পরে এই হাসু মিয়াকে নিয়ে বসে যাচ্ছি, এবং তার মুখ থেকে যতটুকু বের করার সবগুলো বের করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। ইনিও থার্ড ব্যাচ, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে থার্ড ব্যাচের। এবার আবু বকর সিদ্দিক ভাই কত টাকা আর্ন করছে, মানে এই ফার্স্ট হয়ে, এটা একটু অ্যামাউন্টটা বলে দিই। অ্যামাউন্ট হলো $7,120। এবার বাকিদেরটা একটু বলা উচিত না, যারা টি শার্ট পাবেন তাদের নামগুলো একটু বলা উচিত। আমাদের ফোর্থ নাম্বার যিনি হয়েছে মুন্না ভাই, অ্যামাউন্টটা হলো $1,566। মানে টি শার্টটা পেয়ে যাবেন, টি শার্টটা একটু দেখিয়ে দেয় না, এই যে টি শার্ট অনেক সুন্দরভাবে প্রিন্ট করা। সো এটা আপনি আপনার ক্লাসে, মিটিং এ, সাপোর্টে, তারপর যে কোনো ইভেন্টে, ফ্রিল্যান্সিং ইভেন্টে, যে কোনো জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন ইনশাআল্লাহ টি শার্টটা নিয়ে। আচ্ছা এটা হলো ফোর্থ। তারপর 5 নাম্বার যিনি হয়েছে রনি ভাই, 10th ব্যাচ, যেখানে 10 নাম্বার ব্যাচের বায়ার ফান্ডিং শুরু হয়েছে বেশি দিন হয়নি, মাত্র 1.5 থেকে 2 মাসের কোর্সের ভিতরে এই টপ 5 এর ভিতরে জায়গা করে
নিয়েছে হোল এজেন্সির ভিতরে। উনি হলো মার্কেট প্লেস আর্ন করে, ফাইবার মার্কেট প্লেসে। 6 নাম্বার হলো নূর ইসলাম ভাই, খুবই ওল্ড স্টুডেন্ট, ব্যাচ নাম্বার 4, এবং তিনি আর্ন করছেন $900 গত মে মাসে। এরপর হলো নাম্বার 7 হাফেজ মোর্শেদ। হাফেজ মোর্শেদ ভাই হলো আমাদের 6 নাম্বার ব্যাচের, তার মানে উনিও মোটামুটি ওল্ড স্টুডেন্ট, এবং তার আর্নিংটা ছিল $885। এরপরে নাম্বার 8 রানু আক্তার। রানু আক্তার আপু হলো 8th ব্যাচের, $821। এরপরে হলো আতাউর রহমান, ইনি হলো 9 নাম্বার, আর্নিংটা হলো $722, এবং তিনি 6 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। সর্বশেষ লাস্ট ওয়ান রঞ্জিত হাজরা, এবং তিনি হলো 10তম, তার আর্নিং এর পরিমাণটা হলো $700, এবং তিনি হলো আমাদের 8 ব্যাচের স্টুডেন্ট। এই হলো পুরো হিস্টোরি। আপনি চাইলে এই পুরো শীটটা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাব থেকে স্পষ্টভাবে দেখে নিতে পারেন। এই 10 জনের নিচেও ধরেন এই যে লাস্ট রঞ্জিত হাজরা ভাই, তার যদি $700 হয়, তার মানে এমন আছে না 650, 500, 400, 300, 250 এরকম বহু মানুষ আছে তারা লিস্টে আসতে পারেনি, কারণ 10-এর পরে লিস্ট বানালে অনেক বড় হয়ে যাবে লিস্টটা। আই থিঙ্ক মোটিভেশন যারা পাওয়ার পাইছেন, নিজের দিক দিয়ে একটু বিবেচনা করেন বা একটু চিন্তা করেন, আপনাকে দিয়েও সম্ভব ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, ধৈর্য লাগবে, আর একটু অনেস্ট থাকা লাগবে। এবার ক্লাসে যেতে পারি আমরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের টপ 3 যারা ছিল তাদের অ্যাওয়ার্ড গুলো, তারপরে টপ 7 যারা ছিল তাদের টি শার্ট গুলো, এবং কে কে টপ 10 লিস্টে ছিল গত মাসটাতে তাদের প্রতিজনের নাম, তাদের আর্নিং, তাদের ব্যাচ নাম্বার সবগুলো আমরা আলোচনা করলাম। আশা করি এখান থেকে জেলাস মিলটা না নিয়ে আপনি মোটিভেশন নিতে পারেন যে আমার ইনশাআল্লাহ এই পর্যায়ে যেতে হবে, অথবা অ্যাটলিস্ট যদি আপনার আর্নিং নাও শুরু হয়, অ্যাটলিস্ট এতটুকু দোয়া করি $50, $60, $100 হলো আর্ন করেন, আশা রইলো বা আপনার জন্য দোয়া রইলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু অল। চলো আমরা মেইন ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।